नमस्कार। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৭৯তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় সন্ধে ৬টা। আজ আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নতুন একটি দিনে এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা এক অপূর্ব পরিবেশে। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। আজ দোল যাত্রা, শ্রী শ্রী মহাপ্রভুর জন্মদিন 19শে ফাল্গুন, পূর্ণিমা, রবিবার, 1 মার্চ 1885। শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে ছোট খাটটিতে বসিয়া সমাধিস্থ। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন, এক দৃষ্টে তাহাকে দেখিতেছেন। মহিমাচরণ, রাম, মনমোহন, নবাই চৈতন্য, মাস্টার প্রভৃতি অনেকে বসিয়া আছেন। মাস্টারমশাই কথামৃতকার মাস্টারমশাই বা মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় যে লিখলেন, সেখানে তিনি লিখছেন যে 1 মার্চ 1885, আর বললেন যে শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে ছোট খাটটিতে বসিয়া সমাধিস্থ। এই সমাধিস্থ শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। ভক্তেরা মেঝেতে বসে এক দৃষ্টে ঠাকুরকে দেখছেন। এই যে ছোট খাটের উপরে উপবিষ্ট হয়ে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেছেন, এটি মাস্টারমশাই দিচ্ছেন শুরুতেই। যে দৃশ্যটির সূচনা হচ্ছে, মাস্টারমশাই বলতে ভালোবাসতেন সিনের সূচনা হচ্ছে, শুরু হচ্ছে এটি দিয়ে যে শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে ছোট খাটটিতে বসে সমাধিস্থ হয়ে আছেন। কি অপূর্ব! যে যেন থিয়েটার, এবং সেখানে পর্দা সরে গিয়ে দেখা যাচ্ছে যে ঠাকুর তার সেই খুব সাধারণ ছোট যে খাট, সেটিতে বসে সমাধিস্থ। খাটটি সাধারণ, পরিবেশ সাধারণ, কিন্তু আধ্যাত্মিক যে আবির্ভাব সেটি অসাধারণ। সেই সূচনা। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন, এক দৃষ্টে তাহাকে দেখিতেছেন। এবার মাস্টারমশাই যে ঘরের মধ্যে রয়েছেন, তিনি তো ঠাকুরকে দেখছেন, তো তাই ভক্তদের মধ্যে তিনি একজন। এইবার তিনি যদি ঠাকুরকে দেখেন, তাহলে আবার ভক্তদের সেটাও নজর করছেন। অন্যভাবে বলতে গেলে, হয় দুটো ক্যামেরা, একটি ঠাকুরকে আর একটি ভক্তদের ক্যাপচার করছে, অথবা একটি ক্যামেরাই যেন ঘুরছে, প্যান করছে, তাতে ঠাকুরকে একবার দেখতে পাওয়া যাচ্ছে, তারপর ভক্তদের দেখতে পাওয়া যাচ্ছে। মাস্টারমশাইয়ের বর্ণনার মধ্যে এই চলমানতা এবং এই ভিজুয়াল সম্ভাবনাগুলো সমস্ত রয়েছে। মহিমাচরণ, এদের কথা কারো কারো কথা এরপরেই আসবে। মহিমাচরণ রাম লেখার পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন দত্ত, অর্থাৎ রামচন্দ্র দত্ত মহাশয়ের কথা বলছেন। মহিমাচরণ, রাম, মনমোহন, নবাই চৈতন্য, মাস্টার প্রভৃতি অনেকে বসিয়া আছেন। আর মাস্টারমশাইয়ের ওই যে একটা পদ্ধতি, সেখানে লিখলেন যে মাস্টার প্রভৃতি, শেষে নিজের নাম দিচ্ছেন। তিনি নিজের নাম প্রায় উল্লেখ করতেই চান না। ভক্তেরা এক দৃষ্টে দেখিতেছেন, সমাধি ভঙ্গ হইল, ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, বাবু, হরিভক্তির কথা। এই যে শ্রীযুক্ত মহিমাচরণ, ইনি কাশীপুরে থাকতেন, বেদান্তবাদী মানুষ। ঠাকুর একে বিভিন্ন সময়ে বিভিন্ন স্তব
স্তুতি উচ্চারণ করতে, আবৃত্তি করতে বলেছেন। ভালোবাসতেন ঠাকুর একে। তো এখানে কি হলো, ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন বাবু হরি ভক্তির কথা। বাবু মানে ভালোবেসে বলা, এবং একটা কিরকম অনুরোধের ভাব রয়েছে, যে তুমি ভঙ্গিটা যেন এরকম যে তুমি খুব ভালো বলো, ওটা একটুখানি বলবে বাবু। এই যে ভঙ্গি শ্রীরামকৃষ্ণের, এই অপূর্ব, আমাদের কাছে আর কোনো ভাষা নেই, আর কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না সেই তাঁকে, যিনি ভাষাতীত। তিনি ভাষাকে ব্যবহার করেন কিন্তু তীত করে ফেলেন না। সেই শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে এটি বললেন, বাবু হরিভক্তির কথা। মহিমা আরাধিত यदि हरिस्तपसा ततः किम, नाराधित यदि हरिस्तपसा ततः किम, अंतर्बहिर्यदि हरिस्तपसा ततः किम, नान्तर्बहिर्यदि हरिस्तपसा ततः किम, विरम विरम ब्रह्मन् किं तपस्यासु वत्स, ब्रज ब्रज द्विज शीघ्रं शंकरं ज्ञान सिंधुं, लभ लभ हरिभक्तिं वैष्णवोक्तां सुपक्वां, भवनिगड़ निबंध छेदनीं कर्तरींच। মাস্টার এটি মহিমাবাবু যে আবৃত্তি করেছেন, তারপর ঠাকুর বলছেন, এটি মহিমাবাবুই বলছেন। ওই হরিভক্তির এই স্তবটি তিনি বলেছেন, বলবার পর তিনি নিজেই বলছেন, নারদ পঞ্চরাত্রে আছে। নারদ তপস্যা করেছিলেন, দৈববাণী হলো হরিকে যদি আরাধনা করা যায় তাহলে তপস্যার কি প্রয়োজন, আর হরিকে যদি না আরাধনা করা হয় তাহলেই বা তপস্যার কি প্রয়োজন। এটা খুব সুন্দর করে বলা, বুদ্ধিদীপ্ত মিষ্ট ভঙ্গি, যে হরিকে যদি পাওয়াই গেল তাহলে আর তপস্যা করে কি লাভ হবে, কি দরকার আছে। আর হরিকে যদি না আরাধনা করা হয় তাহলেই বা তপস্যার কি প্রয়োজন। তার মানে দ্বিতীয়টার মানে হচ্ছে যে হরিকে হৃদয়ে ধারণ না করে যান্ত্রিকভাবে তপস্যা করার কি দরকার। তো এই তপস্যা কেন এইরকম আনছেন, যেন ভঙ্গিটা কতকটা যে ওই তপস্যার মধ্যে যে কাঠিন্য থাকে এবং যে একটা পুরুষকারের ভাব থাকে যে এটার দ্বারাই পেয়ে যাব, সেইখান থেকে ভক্তির মাধুর্যে টপ করে লাফিয়ে চলে যাওয়া। হরিকে যদি আরাধনা করা যায় তাহলে তপস্যার কি প্রয়োজন, আর হরিকে যদি না আরাধনা করা হয় তাহলেই বা তপস্যার কি প্রয়োজন। মহিমাচরণ বাবু আরো বলছেন অনুবাদ মুখে, হরি যদি অন্তরে না থাকেন, হরি যদি অন্তরে বাহিরে থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন, আর যদি অন্তরে বাহিরে না থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন। এই ভঙ্গি ঘুরে ফিরে আসছে, আরাধিত यदि हरिस्तपसा ततः किम, नाराधित यदि हरिस्तपसा ततः किम। এই ভঙ্গি সেইটির অনুবাদ বলছেন। তারপর বললেন, ওই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থতেও একই ভাব, সেটি বলবার পর বলছেন, অতএব হে ব্রাহ্মণ বিরত হও বৎস, তপস্যার কি প্রয়োজন। জ্ঞান সিন্ধু শঙ্করের কাছে গমন করো, বৈষ্ণবেরা যে হরিভক্তির কথা বলে গেছেন সেই সুপক্কা ভক্তি লাভ করো, লাভ করো। এই ভক্তি কাটারি দ্বারা ভবনিগড় ছেদন হবে। বললেন এই ভক্তি কাটারি দ্বারা ভবনিগড় ছেদ হবে। যেখানে রয়েছে হরিভক্তির, সেই শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক করে দিয়েছেন। বৈষ্ণবেরা যে হরিভক্তির কথা বলে গেছেন সেই সুপক্কা ভক্তি লাভ করো, লাভ করো। এই সমস্ত প্রসঙ্গ হলো। মহিমাচরণ বাবু আবৃত্তি করে তার অনুবাদ মুখে এই কথাগুলি বললেন। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ জীবকোটি ও ঈশ্বর কোটি। জীবকোটির ভক্তি বৈধি ভক্তি, এই শব্দগুলি স্থূলাক করে দেওয়া আছে। জীবকোটির ভক্তি বৈধি ভক্তি, এত উপচারে পূজা করতে হবে, এত জপ করতে হবে, এত পুরস্চরণ করতে হবে। এই বৈধি ভক্তির পর জ্ঞান, তারপর লয়, এই লয়ের পর আর ফেরে না। বলছেন যে জীবকোটি ও ঈশ্বর কোটি, এই দুজনের মধ্যে কি মিল কি আছে, যে দুজনেই ঈশ্বরের প্রসঙ্গের মধ্যেই রয়েছেন, কিন্তু
জীবকোটির ভক্তি, শ্রীরামকৃষ্ণ বলছেন জীবকোটির ভক্তি বৈধি ভক্তি, অর্থাৎ জীবকোটি যতক্ষণ পর্যন্ত সেই ভাব বা জীবকোটি যারা, তারা বৈধি ভক্তির মধ্যে থাকেন। সেই বৈধি ভক্তির স্বরূপ কি? শ্রীরামকৃষ্ণ বলছেন এত উপচারে পূজা করতে হবে, এত জপ করতে হবে, এত পুরস্চরণ করতে হবে, এটি বৈধি ভক্তির আওতার মধ্যে। তারপরে কি বলছেন? যে এই বৈধি ভক্তির পর জ্ঞান, তারপর লয়, এই লয়ের পর আর ফেরে না। এইটি শ্রীরামকৃষ্ণের বাণী। তাই যে বৈধি ভক্তির পর জ্ঞান হয়, তারপর লয় হয়, সেটি কার? ওই ঈশ্বর কোটির। বলছেন ঈশ্বর কোটির আলাদা কথা, যেমন অনুলোম বিলোম। নেতি নেতি করে ছাদে পৌঁছে যখন দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি, তখন কখনো ছাদেও থাকতে পারে, আবার উঠানামাও করতে পারে। তো ঈশ্বর কোটি সম্পর্কে বললেন অনুলোম বিলোম। শ্রীরামকৃষ্ণ এটিকে ব্যাখ্যা করেছেন অন্যত্র। অনুলোম মানে হচ্ছে যে এই লীলা থেকে নিত্যে গিয়ে উপনীত হওয়া, আর বিলোম হচ্ছে নিত্য থেকে লীলায় চলে আসা। অনুলোম বিলোম এখানেও বললেন সেটি যে ঈশ্বর কোটির আলাদা কথা, যেমন অনুলোম বিলোম। নেতি নেতি করে ছাদে পৌঁছে যখন দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি, তখন কখনো ছাদেও থাকতে পারে, আবার উঠানামাও করতে পারে। তো এইরকম হচ্ছে ঈশ্বর কোটির অবস্থা। এটিকে শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানীর অবস্থাও বলেছেন খুব পরিষ্কারভাবে, যে যিনি কিনা ওইটা ঈশ্বর কোটির পক্ষেই সেখানে যাওয়া সম্ভব হচ্ছে, যিনি ছাদে পৌঁছচ্ছেন। এইবার ছাদে পৌঁছে তার মানে কি? দ্বৈত জগৎকে শ্রীরামকৃষ্ণ বলতেন যে সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো। তাহলে দ্বৈত জগৎকে ছাড়িয়ে ছাড়িয়ে গিয়ে তিনি ছাদে পৌঁছচ্ছেন। এবার ছাদে পৌঁছে দেখছেন যে ছাদ যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি। তখন কি হলো? যে তিনি ছাদেও থাকতে পারেন, আবার উঠানামাও করতে পারেন। এটি বিজ্ঞানীর অবস্থা, যে তিনি সেই নিত্য চৈতন্য ব্রহ্ম সত্তাতে অবস্থান করতে পারেন, আবার এই জীব জগৎকেও তিনি দেখতে পারেন, দর্শন করতে পারেন সেই চৈতন্য সত্তায় জারিত রূপে। এটি অদ্বৈতবাদীর দৃষ্টির থেকেও ওপরে, সেখান থেকেও বিবর্তিত, সেখান থেকেও ঊর্ধ্বায়িত এই যে ভাব, সেটি শ্রীরামকৃষ্ণ ঈশ্বর কোটির প্রসঙ্গে বললেন। তারপরে বলছেন শুকদেবের কথা। বলছেন শুকদেব সমাধিস্থ ছিলেন। শুকদেব শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে বলে শুকদেবের কি সুন্দর প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলবেন। বলছেন তিনি শুকদেব সমাধিস্থ ছিলেন, নির্বিকল্প সমাধি, জড় সমাধি। ঠাকুর নারদকে পাঠিয়ে দিলেন পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। নারদ দেখলেন জ্বরের ন্যায় শুকদেব বাহ্যশূন্য বসে আছেন। তখন বীণার সঙ্গে হরির রূপ 4 শ্লোকে বর্ণনা করতে লাগলেন। প্রথম শ্লোক বলতে বলতে শুকদেবের রোমাঞ্চ হল। ক্রমে অশ্রু, অন্তরে হৃদয় মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। জড় সমাধির পর আবার রূপ দর্শনও হল। শুকদেব ঈশ্বর কোটি। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। বললেন যে তিনি সমাধিস্থ ছিলেন, নির্বিকল্প সমাধি, জড় সমাধি। এবার নারায়ণ তাকে পাঠিয়েছেন কি জন্য? যে পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। তো সেই প্রসঙ্গ এসছে। এইবারে শুকদেব সেটি শোনাবেন। তো এবার বলছেন নারদ দেখলেন জ্বরের ন্যায় শুকদেব বাহ্যশূন্য বসে আছেন। তখন নারদ মুনি কি করছেন? বীণার সঙ্গে হরির রূপ 4 শ্লোকে বর্ণনা করছেন। 4 শ্লোকে বর্ণনা করতে লাগলেন। এইবার
সেটির কথা শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন কি সুন্দরভাবে। বলছেন, প্রথম শ্লোক বলতে লাগলেন, প্রথম শ্লোক বলতে বলতে শুকদেবের রোমাঞ্চ হল। ক্রমে অশ্রু অন্তরে হৃদয়ের মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। এইসব প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলছেন। আমরা কোথায় রয়েছি? আমরা রয়েছি দোলযাত্রার পূর্ণ অবসরে 1 মার্চ 1885 প্রসঙ্গে। সেইখানে শ্রীরামকৃষ্ণ শ্রীহরির রূপের প্রসঙ্গ ওইভাবে উল্লেখ করছেন যে নারদ মুনি বীণার সঙ্গে হরির রূপ 4 শ্লোকে বর্ণনা করতে লাগলেন। প্রথম শ্লোক বলতে বলতে শুকদেবের রোমাঞ্চ হলো। ক্রমে অশ্রু অন্তরে হৃদয়ের মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। জড় সমাধির পর আবার রূপ দর্শনও হলো। শুকদেব ঈশ্বর কোটি, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপরে বলছেন, আরো দৃষ্টান্ত দিচ্ছেন। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করে রাম মূর্তিতে নিষ্ঠা করে থাকল। চিৎঘন আনন্দের মূর্তি সেই রাম মূর্তি। তো এখানে হনুমান শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। বলছেন যে হনুমানজি তিনি কি করেছেন? সাকার নিরাকার 2 সাক্ষাৎকার করেছেন, তারপর রাম মূর্তিতে নিষ্ঠা করে থেকেছেন। চিৎঘন আনন্দের মূর্তি সেই রাম মূর্তি। শ্রীরামকৃষ্ণ এটি বলতে ভালোবাসতেন যে ওই সাকার নিরাকার দর্শনের পর এই নিষ্ঠা ভক্তির দৃষ্টান্ত যে তিনি রাম মূর্তিতে নিষ্ঠা করে অবস্থান করছেন হনুমানজি। চিৎঘন আনন্দের মূর্তি, শ্রীরামকৃষ্ণ বলছেন চিৎঘন আনন্দের মূর্তি সেই রাম মূর্তি। তারপর বলছেন, প্রহ্লাদ কখনো দেখতেন সোহম, আবার কখনো দাস ভাবে থাকতেন। ভক্তি না নিলে কি নিয়ে থাকে, তাই সেব্য সেবক ভাব আশ্রয় করতে হয়। তুমি প্রভু আমি দাস, হরিরস আস্বাদন করবার জন্য। রস রসিকের ভাব, হে ঈশ্বর তুমি রস আমি রসিক। বলছেন প্রহ্লাদের কথা কি সুন্দর, পরপর শ্রীহরির কথা এসছে, হনুমানজির কথা এসছে, শ্রীমৎ প্রহ্লাদের কথা এসছে। তো বলছেন যে প্রহ্লাদ কখনো দেখতেন সোহম, তার মানে ওই আত্মবুদ্ধিতে সেই চৈতন্য সত্তায় লীন হয়ে থাকতেন। প্রহ্লাদ কখনো দেখতেন সোহম, আবার কখনো দাস ভাবে থাকতেন। তাহলে তিনি জ্ঞান ও ভক্তির সম্মিলিত বিগ্রহ তো। তা বলছেন আবার কখনো দাস ভাবে থাকতেন, তার মানে ভক্তের ভাবে। এইবার এই ভক্তের যে ভাব, ওই সোহমের তুলনায় ভক্তের ভাবের মাধুর্য এবং যুগোপযোগিতা, শ্রীরামকৃষ্ণ তো সেটির কথা বলে থাকেন। এখানে তিনি বলছেন ওইটি বলবার পরেই, ভক্তি না নিলে কি নিয়ে থাকে। ভক্তি না নিলে মানে ভক্তি অবলম্বন না করলে, তার মানে এই কলিকালে মনের ওই অবলম্বনটা চাই। সে ওই জ্ঞানের ভাবে নিরন্তর থাকতে পারবে না। তো সেই জন্য ভক্তি চাই। আর ভক্তি সাধনের পথ সাধ্য, এরকমভাবে শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন। তো এখানে বলছেন ভক্তি না নিলে কি নিয়ে থাকে, তার মানে এই মানুষের কথায় চলে আসছেন, জীবের কথায়। তাই বলছেন তাই সেব্য সেবক ভাব আশ্রয় করতে হয়, তাই সেব্য সেবক ভাব আশ্রয় করতে হয়। তুমি প্রভু আমি দাস, হরিরস আস্বাদন করবার জন্য। এই যে তুমি প্রভু আমি দাস, শ্রীরামকৃষ্ণ এটির কথা কি সুন্দর করে বলেন। আমি দাস মানে এই দাসত্ব হচ্ছে নিজে থেকে পছন্দ করে গ্রহণ করা, যে আমি তোমার সব কিছু, তুমি যেমনটি চাও আমি সেরকম করবার জন্য প্রস্তুত, আমি তেমনটিই করব। তো তিনি কি চান? এই যে বললেন যে হরিরস আস্বাদন করবার জন্য। তো ভগবান কি চাইছেন, কি তার ছোটখাটো এটা ওটা নানান রকমের প্রয়োজন আছে। এটি দুটি দিক দিয়ে দাস ভাব, এটি হচ্ছে ভগবান যেরকম ভাব চান, যে আসক্তি আবিলতা বর্জিত
ভক্তির ভাব, ভালোবাসার ভাব, সেইটি আমি ওইটা দিয়েই তোমার সেবা করব, এই দাস ভাব। আরেকটি হচ্ছে বাহ্যত, যখন কেউ সেবা করছেন তখন ইষ্টকে, মূর্তি, বিগ্রহকে তার সাজাতে ইচ্ছে করে, ভোগ নিবেদন, আরও কত কি, সেইগুলো করেন যে দাস ভাবে। আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস, আমি তোমার দাস। তো তিনি চেয়েছেন নাকি? কিন্তু ইনি যেরকমভাবে করলে ভালো হয় বলে নিজের মনে হচ্ছে সেই রকমটাই করছেন, এবং তার কিছুমাত্র নড়চড় হতে দিচ্ছেন না। শরীর যদি ঠিক সঙ্গে না থাকে ভালোভাবে, শরীরের সহযোগিতা যদি না থাকে, শরীর যদি অসুস্থ থাকে, তাহলেও ইনি প্রাণপণ চেষ্টা করছেন ওই সেবা করবার। কোন সময় ঠাকুরকে তুলতে হবে, কোন সময় তার ভোগ রাগের ব্যবস্থা করতে হবে, এই সমস্ত ভক্ত ভাবছেন। এই যে তিনি ভাবছেন, সেটি হচ্ছে ওই দাসত্ব, কিন্তু বড় আনন্দের স্বেচ্ছাবৃত দাসত্ব। শ্রীরামকৃষ্ণ এটির কথা ঘুরে ফিরে বলেছেন, এখানে সেটি পাচ্ছি আমরা। তিনি বললেন যে তাই সেব্য সেবক ভাব আশ্রয় করতে হয়, তুমি প্রভু আমি দাস, হরিরস আস্বাদন করবার জন্য। রস রসিকের ভাব, হে ঈশ্বর তুমি রস আমি রসিক। এই তুমি রস যেখানে বলেছেন, সেখানে মাস্টারমশাই পাদটিকায় তৈত্তিরীয় উপনিষদের কথা বলেছেন, যেখানে সেই বিখ্যাত শ্লোক আছে রসো বৈ সাহা। তো এইটির কথা মাস্টারমশাই দিয়েছেন। আর শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় প্রসঙ্গে বলছেন, অদ্বৈত ভাবের দিক থেকে নয়, দ্বৈত ভাবের দিক থেকে বলছেন যে হে ঈশ্বর তুমি রস আমি রসিক। তারপর বলছেন, ভক্তির আমি, বিদ্যার আমি, বালকের আমি, এতে দোষ নাই। ভক্তির শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। ভক্তির আমি, বিদ্যার আমি, বালকের আমি, এগুলি কি রকম বলছেন একটু একটু ব্যাখ্যা করে। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষা দিবার জন্য। তার এই বিদ্যার আমি মানে যে একটা আমিত্বের বোধ, একটা সূক্ষ্ম রেখার মতো, সেটি কি জন্য? সেটি হচ্ছে লোকশিক্ষা দেবার জন্যে। যে ওই আমিত্বটা না থাকলে লোকশিক্ষা দেওয়া যাবে না। সেই আমিত্বটা যে সম্পূর্ণরূপে সেই চৈতন্য সত্তায় লীন হয়ে যায়নি, একটু রাখা আছে ওই লোকশিক্ষা দেবার জন্য। তা বললেন শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষা দিবার জন্য। তারপরে বলছেন বালকের আমির আঁট নাই। ওই যে বলেছেন যে ভক্তির আমি, বিদ্যার আমি, বালকের আমি, এখানে আসছেন বালকের আমির প্রসঙ্গে। বলছেন বালকের আমির আঁট নাই। এই যে বালকের আমি মানে ঈশ্বরের যিনি ভক্ত, তিনি কিরকম হচ্ছে যে তার একটা আমিত্ব রয়েছে, কিন্তু সেটা একদম বাচ্চা ছেলের ভাব। বাচ্চা ছেলের যেরকম আমিত্ব থাকে সেটা সেরকম। কিরকম? বালকের আমির আঁট নাই, বালক গুণাতীত, কোনো গুণের বশ নয়। এই রাগ করলে আবার কোথাও কিছু নাই, এই খেলা ঘর করলে আবার সব ভুলে গেল। এই খেলুড়েদের ভালোবাসছে, আবার কিছুদিন তাদের না দেখলে তো সব ভুলে গেল। বালক সত্য রজতম, কোনো গুণের বশ নয়। তো এটি বালকের ভাব দেখাচ্ছেন, যে বালকের আমি, সেইটা আবারও আমরা স্মরণ করছি যে যিনি ভক্ত, পরম ভক্ত, তার এই ভাবটি থাকে, তার যে আমিত্ব থাকে তার এই বিভিন্ন রকম। তার মধ্যে বলেছেন যে বিদ্যার আমি শঙ্করাচার্য রেখেছিলেন, আর এখন বালকের আমির প্রসঙ্গে এসছেন, এসে বলছেন যে বালক গুণাতীত, কোনো গুণের বশ নয়। পরেও বললেন যে বালক সত্য রজতম, কোনো গুণের বশ নয়। আচ্ছা, তমগুণ না হয় নেই, রজগুণও নেই, একটা বোঝা গেল। সত্যগুণ, বালকের তো বলে সত্যগুণ, সেই রকমও দেখা যাবে না। যে সত্যগুণই বলতে যে ঘন ঘন গিয়ে ঠাকুর পুজো করছে ওরকম দেখতে পাওয়া যাবে না। একদম বাচ্চা ছেলের স্বভাব, কারো যদি ব্যতিক্রমী হয় আলাদা, কিন্তু তা নাহলে ওরকম নয়। আর ঠিক আছে, কিন্তু এমনি বেশ চুপচাপ, বেশ মনে হচ্ছে সত্যগুণী স্বভাবেরই,
কিন্তু ওই দেখো আবার বেরিয়ে কুকুরটা খেলছিল, তাকে ধাই করে মেরে দিল, যা। তাহলে কি তমগুণী? না, তাও নয়, তমগুণী বলা যায় না। তাহলে কি তো হচ্ছে যে কেন ওরকম বড়দের মতো করে বলতে চাইছো যে তমগুণী না রজগুণী না সত্যগুণী? এ বাচ্চা ছেলে তো। তাহলে ওর যে আমিত্বটা রয়েছে, ও কখনো ঠাকুর ঘরে গিয়ে উপুর হয়ে প্রণাম করছে, কখনো আবার ওইটাকে ধাই করে মেরে দিচ্ছে, নানান রকমের যে করছে, ওর যে আমিত্বটা রয়েছে, সেই আমিত্বটা ওই রকমই বাচ্চার আমিত্ব, এবং সেটা ওই 3 গুণের বশ নয়, যে কোনো একটি গুণের দ্বারাই সে পরিচালিত, এরকম নয়। শ্রীরামকৃষ্ণ এইটিকে নিয়ে আসছেন, কি সুন্দর করে শেখাচ্ছেন। আর তার লক্ষণ বলছেন যে এই রাগ করলে আবার কোথাও কিছু নাই। আর কি, এই খেলাঘর করলে আবার ভুলে গেল, নানান রকম সাজিয়ে টাজিয়ে সব করেছিল, একালে ভাবি আর তাস দিয়ে সাজিয়ে সাজিয়ে করেছে, ও মা তারপর কে ডেকেছে শাঁসা করে ওদিকে চলে গেছে। এই খেলাঘর করলে আবার ভুলে গেল। এটা হচ্ছে যে উচ্চকোটির ভক্ত যিনি, তাঁরও মনে হবে যে নানান রকম তিনি সব করছেন, কিন্তু ওগুলোর মধ্যে কোথাও তিনি নেই। হয়তো একটা আশ্রমের মধ্যে রয়েছেন, নানান রকম সব করেছেন, অন্যরাও সব দেখভাল করছে, একদিন সকালে উঠে দেখলো যে বাবাজি সেখানে আর নেই, তিনি কোথায় চলে গেছেন। তা তাদের মনে খুব দুঃখ, আশ্রমের কাজ চলবে কিন্তু তিনি মধ্যমণি, তিনি চলে গেছেন। তো ওই কোনো আঁট নেই। তো বলছেন এই খেলাঘর করলে আবার ভুলে গেল, এই খেলুড়েদের ভালোবাসছে, আবার কিছুদিন তাদের না দেখলে তো সব ভুলে গেল। এই বালকের আমির অবস্থা হয়। আর কি ছিল বললেন? ভক্তির আমি, বিদ্যার আমি, বালকের আমি। এবার ভক্তির আমির প্রসঙ্গ বলছেন, তুমি ঠাকুর আমি ভক্ত, এটি ভক্তের ভাব, এ আমি ভক্তির আমি। কেন ভক্তির আমি রাখে? তার মানে আছে, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি ভক্তের আমি হয়ে। বললেন যে তুমি ঠাকুর আমি ভক্ত, মানে ভগবানকে বলছে ভক্ত, এটি ভক্তের ভাব, এ আমি ভক্তির আমি। ওই যে বলেছেন আমি ভক্ত, তো ওইটি তুমি ঠাকুর আমি ভক্ত, তো এখানে হচ্ছে যে আমি ভক্তের ভাব, এটি ভক্তের ভাব, এ আমি ভক্তির আমি। তারপর বলছেন যে এই ভক্তির আমিটাই বা রাখে কেন? যার কিনা ওই উচ্চ অবস্থা লাভ হয়ে গেছে, ভক্তির আমি রাখছে কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন তার মানে আছে, আমি তো যাবার নয়। এই যে আমিত্ব বোধ, এটা যায় না, যেতে চায় না। এটা শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে বলেছেন যে কেউ যদি নিত্য সিদ্ধ থাকে, তাহলে তো কি নামেতেই পরিচয় দেওয়া আছে যে জন্মে জন্মে সিদ্ধ। কিন্তু জীব যখন সাধন করে একটা জায়গায় উপনীত হচ্ছে, তখন এই আমিটা, এই কলিকালের প্রেক্ষিতে যেন বিশেষভাবে বলা যে আমিটা ঘুরে ফিরে আসে। বলছেন আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি ভক্তের আমি হয়ে। এই আমি মানে দিস ইজ নট বোস্টিং, বিরাট করে নিজেকে প্রজেক্ট করা নয়, কিন্তু একটা আমিত্বের বোধ সূক্ষ্ম হলেও উপস্থিত, যে আমি ব্যক্তি পরিচয়, একটা বোধ, অন্যকে পর্যদস্ত করার জন্য নয়, অন্যের থেকে উৎকর্ষ দেখানোর জন্য নয়, কিন্তু ওই ভাবটা যে একটা আমির ভাব রয়ে গেছে, সেইখানে বলছেন যে এই আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি ভক্তের আমি হয়ে। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে এই আমি যেহেতু যায় না, সেই জন্য দাস আমি ভক্তের আমি হয়ে থাক, এইটি ওই ভক্ত করে থাকেন। তারপর বলছেন হাজার বিচার করো আমি যায় না, আমি রূপ কুম্ভ। এই যে আমি যায় না শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে, আমি রূপ কুম্ভ শব্দ দুটিও স্থূলাক্ষরে দেওয়া আছে। বললেন হাজার বিচার করো আমি যায় না, আমি রূপ কুম্ভ। কুম্ভ মানে ওই হাঁড়ি। ব্রহ্ম যেন সমুদ্র, জলে জল, কুম্ভের ভিতর বাহিরে জল, জলে জল, তবু কুম্ভ তো আছে, ওইটি ভক্তের আমির স্বরূপ। যতক্ষণ কুম্ভ আছে, আমি তুমি আছে, তুমি ঠাকুর আমি ভক্ত, তুমি প্রভু আমি দাস, এও আছে। হাজার বিচার করো এ ছাড়বার জো নাই। কুম্ভ না থাকলে তখন সে এক কথা। এই কুম্ভ না থাকলে মানে হচ্ছে যে একেবারে আমিত্ব বোধ, সেই অদ্বৈত চৈতন্যে লীন হয়ে যাওয়া, কিন্তু সেটি সাধারণত ঘটে না, অতি বিরল। শ্রীরামকৃষ্ণ সেইভাবে উপদেশ দিয়েছেন এবং এখানে বলছেন
হাজার বিচার করো আমি যায় না, আমি রূপ কুম্ভ। তাহলে এই জলের মধ্যে ব্রহ্ম সমুদ্র মানে অনন্ত, তার মধ্যে ওই কুম্ভটা রয়েছে, হাঁড়িটা ভাসছে, এবার তার ভেতরেও জল বাইরেও জল, কিন্তু হলে হবে কি, কুম্ভটা রয়েছে তো ওইটি আমি, আমিত্বের স্বরূপ, ওইখান থেকে ধারণা করা যায়। ব্রহ্ম যেন সমুদ্র, জলে জল, কুম্ভের ভিতরে বাহিরে জল, জলে জল, তবু কুম্ভ তো আছে, ওইটি ভক্তের আমির স্বরূপ। ভক্তের আমিটা হচ্ছে ওই পর্যন্ত, তার মানে সে ব্রহ্ম সমুদ্রেই বিচরণ করছে, সেইখানেই ভাসমান রয়েছে, অন্য কোথাও নয়, তবে ওইটুকুনি রয়েছে। ভেতরেও জল বাইরেও জল, জীবাত্মা পরমাত্মা, কিন্তু মাঝখানে সূক্ষ্মভাবে ওই আমিটা রয়ে গেছে। যতক্ষণ কুম্ভ আছে, আমি তুমি আছে, তুমি ঠাকুর আমি ভক্ত, তুমি প্রভু আমি দাস, এও আছে। এও আছে মানে এরকম থাকে, শুধু সেরকম ভাবে নয়, শ্রীরামকৃষ্ণ বলছেন এইভাবেই অগ্রসর হতে হয়, যে যতক্ষণ আমিত্ব বোধটা রয়েছে ততক্ষণ তুমি ঠাকুর আমি ভক্ত, তুমি প্রভু আমি দাস, এই ভাবটাকে অবলম্বন করতে হয়। এটার অন্য তাৎপর্য হচ্ছে যে দুম করে অদ্বৈত বিচার সেখানে আনতে নেই, অদ্বৈত মার্গ যেটি সেটিকে দুম করে অবলম্বন করতে নেই। এই ভক্তিভাবের মধ্য দিয়ে কলিকালে মানুষকে অগ্রসর হতে হয়। তবে হ্যাঁ, ওই ব্রহ্ম সমুদ্রের মধ্যে আছে, এবং এর মধ্যে শ্রীরামকৃষ্ণ কিন্তু কোনো দেখাচ্ছেন না যে একটা আক্ষেপের জায়গা আছে। ওই যে বললেন কুম্ভ না থাকলে সে এক কথা, শ্রীরামকৃষ্ণের বাণীর প্রেক্ষিতে দেখা যায় যে ওই দ্বৈত ভাবের যে চূড়ান্ত পরাকাষ্ঠা, সেখানে উপনীত হওয়ার পর যদি কারুর ইষ্ট এরকম ইচ্ছা করেন যে ব্রহ্মজ্ঞান দেবেন, তবে দিতে পারেন। কিন্তু কলিকালে জীব যেন ওইটির জন্য ব্যস্ত না হয়, সে যেন ভক্তির পথে ইষ্টের দিকে অগ্রসর হওয়ার, তাকে লাভ করবার, তার দর্শন লাভ করবার প্রযত্ন করে। তারপর যদি হওয়ার থাকে তখন হবে, কিন্তু তার জন্য আলাদাভাবে ব্যস্ত হতে নেই, এবং তার জন্য কিছু সেটা হলো না বলে কিছু কম পেলাম এরম ভাবতে নেই। কারণ শ্রীরামকৃষ্ণ বলছেন যে যিনি কালী তিনি ব্রহ্ম, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাঁরই কালী বলে কই, এইরকম ভাবে বলছেন। তো সেই তিনিই বলছেন যে যতক্ষণ কুম্ভ আছে আমি তুমি আছে, তুমি ঠাকুর আমি ভক্ত, তুমি প্রভু আমি দাস, এও আছে। এও আছে মানে এটাকে থাকতে হবে, এটাকে অবলম্বন করো, হাজার বিচার করো এ ছাড়বার জো নাই, কুম্ভ না থাকলে তখন সে এক কথা। এইটা বলছেন শ্রীরামকৃষ্ণ। বলতে বলতে কি হয়েছে, নরেন্দ্রনাথ এসে প্রণাম করে বসেছেন। এই যে নরেন্দ্রনাথ এসে বসেছেন, নরেন্দ্রনাথের সঙ্গে কথাবার্তা আবার অন্যভাবে এগোবে। নরেন্দ্রনাথের প্রতি একটু যেন একটু অভিযোগ অভিমান মতো থাকবে, খুব মিষ্টি প্রসঙ্গ, কিন্তু সেটা আবার অন্যভাবে যাবে। আর এটি যেটা আমরা শুনছিলাম এর মধ্যে আবার আরেক রকম ভাব রয়েছে। তাই আমরা ওটি আগামীকালের জন্যে শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে যখন আমরা আগামীকাল আবার এই অনুষ্ঠানে মিলিত হব, তখন ওটি শুনবো এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের 7 দিনই সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 749 পৃষ্ঠায়, রয়েছি 1 মার্চ 1885 দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে দক্ষিণেশ্বরে। আর শেষ করতে করতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যে অপূর্ব শিক্ষা দিচ্ছিলেন, যে সত্যকে উদ্ঘাটিত করছিলেন, তার মধ্যে আমাদের আনন্দ হচ্ছিল সবসময়, এবং বিশেষভাবে দৃষ্টি আকৃষ্ট হচ্ছে এইটির প্রতি, যেখানে শ্রীরামকৃষ্ণ ভক্তির আমি, বালকের আমি, ভক্তির আমি, বিদ্যার আমি, বালকের আমি বলতে বলতে বালকের আমির কথা বললেন, এবং বালকের ওই যে ভাবের কথা বললেন, এই সবগুলির সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলে যায় পুরোপুরি। বিদ্যার আমি তার মধ্যে রয়েছে, সেখান থেকেই লোকশিক্ষা হচ্ছে। ভক্তির আমি তার মধ্যে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, তিনি দেবদেবীর উপাসনার মধ্যে রয়েছেন। সেই সকালবেলায় যখন শয্যা ত্যাগ করছেন তখন থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত তিনি বিভিন্ন দেবদেবীর উপাসনা কি চমৎকারভাবে করেন, নাম গুণকীর্তন করেন। সুতরাং ভক্তির আমি, বিদ্যার আমি, সেগুলি রয়েছে। আর বালকের আমি, এই বাচ্চা ছেলের ভাব। শ্রীরামকৃষ্ণের কথাবার্তা শুধু নয়, তার দাঁড়িয়ে থাকা, তার অবস্থান, সেটি দেখেও মাস্টারমশাই লিখছেন বাচ্চাদের মতো, বালকের মতো।
সেই শ্রীরামকৃষ্ণকে আমাদের স্মরণে আসছে, যার মধ্যে এইগুলি। তিনি ভগবান, তিনি অবতার বলে যারা দেখেছেন তারা ধন্য হয়ে গেছেন। আবার একই সঙ্গে মানুষ লক্ষ্য করেছে, সাধক, উপাসক, পণ্ডিত, সন্ন্যাসী, ঋষি, মুনি, সমগোত্রীয় মানুষজন, তারা লক্ষ্য করেছেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই ঈশ্বরীয় ভাবের সঙ্গে মানবীয় ভাবের অপূর্ব সংমিশ্রণ, এই অবতার লীলা, এবং তার মধ্যে বালকবৎ ভাব। শ্রীরামকৃষ্ণ মানুষ গৃহী জীবনযাপন করছেন, আবার সন্ন্যাসের উচ্চ আদর্শকে সর্বাঙ্গে ধারণ করে রেখেছেন। তিনি পরমহংস, আবার তিনি অবতার, অবতীর্ণ হয়েছেন। এই শ্রীরামকৃষ্ণের কথাই আমাদের মনে পড়ছে, বিশেষ করে এই বালকের আমির প্রসঙ্গে ওই বিখ্যাত শ্লোকটি, পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম। 5 বছরের বাচ্চা ছেলের ভাবযুক্ত পরমহংস, তাকে আমরা প্রণাম করি। সেটি সর্বশেষে স্মরণ করি যে ওই 5 বছরের বাচ্চা ছেলের ভাব কি মিষ্টি, অথচ তিনি আবার এই জ্ঞান ভক্তির উপদেশ দিচ্ছেন। তাহলে জ্ঞান ভক্তির উপদেশ দিচ্ছেন যিনি, সেটি যিনি প্রদান করছেন, তার মধ্যে আবার একটা 5 বছরের বাচ্চা ছেলের ভাব। বাচ্চা ছেলে এটা ওটা খায়, হাসে, গড়াগড়ি খায়, ডিগবাজি খায়, সব নানা রকম করে। শ্রীরামকৃষ্ণের কথাবার্তার মধ্যে, তার চাল চলনের মধ্যে বাচ্চা ছেলের ওই একটা কিরকম ভাব রয়েছে, যে তিনি যেরকম ভাবে করছেন, যেরকম ভাবে বিচরণ করছেন, মনে হচ্ছে ঠিক একটা বাচ্চা ছেলে, কিন্তু তিনি আবার জ্ঞানের কথা বলছেন, উপদেশের কথা বলছেন। এই এক অপূর্ব সংমিশ্রণ, সেটি আমরা স্মরণ করি, অনুষ্ঠানটি শেষ করি তাকে প্রণাম জানিয়ে। পঞ্চবর্ষ বাল ভাব युक्त हंस रूपिणम ओं निरंजनं नित्यम अनंत रूपं भक्तानुकंपा धृत विग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः।